আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। পটল কিন্তু এমন একটা তরকারি যে অনেকে পছন্দই করে না। আবার দেখা যায় যে পটলে সেই রেগুলার তরকারি বা পটল ভাজি সবসময় কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য আজকে একটা ব্যতিক্রমধর্মী পটল ভর্তা তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু পটল নিয়েছি। এই পটলটাকে আঁচড়ে নিয়েছি, চোচা কিন্তু ছুলিনি, বটি দিয়ে আঁচড়ে নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা রসুন, 2টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। ঝাল কম খেতে চাইলে এখানে সেক্ষেত্রে কম দিবেন। আর এই পটলের এই ভর্তাটা যারা কখনো পটল খেতেও পছন্দ করে না, তারাও এই ভর্তাটা খেলে পটলের ফ্যান হয়ে যাবে। এত সুন্দর একটা ভর্তা। তো এর জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি এই পটলগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা এখানে আমি অল্পই দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে দিব। এখানে কিন্তু আর কোনো কিছুই দেওয়া যাবে না। এ পর্যায়ে পটলে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। আর পটলটাকে লবণের সাথে একটু খুব ভালোভাবে আমি উলটপালট করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন এই পটলটাকে একদম লো হিটে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। দেখুন পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, আর পটলের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে সেটাও দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পটলের ভিতরকার যে রস সেটা শুকিয়ে নিতে হবে। আর পটলটা দেখুন কালারও এই পর্যায়ে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। কিছু কিছু পটলে যখন একটু গোল্ডেন কালার এসে যাবে সে পর্যায়ে আমি এখানে পটলটাকে সরিয়ে রাখছি। এখন আবার সেই ফ্রাই প্যানটাই চুলায় বসিয়ে দিয়ে আবার একটু তেল দিয়ে এখানে আমি সেই কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই মরিচ, পেঁয়াজ, রসুনটাকেও একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুনকে কিন্তু একদম ভেজে বেরেস্তা মতন করব না, জাস্ট একটু গোল্ডেন কালার আসা ধরলেই তখনই আমরা চুলাটাকে অফ করে দেব। এখন এটাকে পাটায় বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু চাইলে ব্লেন্ডার অথবা গ্রাইন্ডারেও করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এটা অনেক সময় একটু সোবা থেকে যায়। পাটায় বেটে করলে এই ভর্তার কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সর্বপ্রথমে আমি এখানে পটলটাকে নিয়ে একটু ভালোভাবে বেটে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ পটলটা বাটা শেষ। এটা যদি এক বাটায় মিশ না হয় সেক্ষেত্রে 2 বাটা দিয়ে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন ভাজাটা, সামান্য লবণ দিয়ে এবার এই সবগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এইগুলোকে আমি সব কিছু মিশিয়ে আমি আরও একবার খুব ভালোভাবে বেটে নেব। যখন এগুলো সব বাটা হয়ে যাবে, দ্বিতীয়বারও বাটা দেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি চুলায় আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এইবার এই পর্যায়ে কিন্তু আর কোনো তেল ইউজ করিনি, কারণ প্রথমেই আমি একবার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন এই ভর্তাটাকে একটু ফ্রাই প্যানে আর একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব, যাতে এর ভিতরে যদি আর একটু পটলের রস থেকে থাকে সেটাও যেন শুকিয়ে যায়। আর এই তো যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চটজলদি পটল ভর্তা। এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি, আর এটা এই ভর্তা করে নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।